ছাড়বো না। কিন্তু কোনোভাবেই আমাদের ধরতে পারবে না। ঠিক আছে, তুই আমায় দে। কি দেখছো তুমি রঙ্গদা? দিদি কিছু দেখছি না গো, কিছু না। এই নাও, এগুলো ভেতরে রাখো। এইসব ভেতরে রাখতে হবে? আর কোথায় রাখবে? আচ্ছা, রান্নাঘরে কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় সবাই? আসলে আপনারা অনেকদিন তো আসেননি না, তাই ওরা সব বাড়ি গেছে। সকালে 5টার সময় আসবার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। রঙ্গদা, তুমি এখনই ওদের ফোন করো আর জিজ্ঞেস করো কখন আসবে ওরা। জিজ্ঞেস করেছিলাম দিদি, কিন্তু কাজের লোক রান্নার লোক কেউ নেই, তাই আপনারা ফিরে চলে যান দিদি। রান্না আমিও করতে পারি রঙ্গদা। কি কি সবজি আছে আমাকে বলো। আসলে কাল বিকেল বেলায় সবজি কিনে এনে ফ্রিজে রেখেছিলাম, সেসব পচে গেছে দিদি। এটা কি করে সম্ভব রঙ্গদা? গতকাল বিকেলে কিনে আনা সবজি ফ্রিজে রাখলে তো এখনো ফ্রেশ থাকার কথা। সেসব জানি না দিদি, কিন্তু সত্যি সবকিছু পচে গেছে। ঠিক আছে, আমি ঠিক কিছু না কিছু বানিয়ে নেবো খাওয়ার জন্য। আপনি সব বানিয়ে নেবেন? হ্যাঁ, বললাম তো, কোনো অসুবিধা নেই। তুমি আগে এগুলো নিয়ে গিয়ে ঘরে রাখো, যাও। ঠিক আছে দিদি। ভগবান তুমি বাঁচাও। দিদি, সবাই একটু সাবধানে। ঠিক আছে। রঙ্গদা এরকম ভাবে বিহেভ করছে কেন? কিনা। কেন? কেন বলতে আমি এখানে চলে এসেছি তো। খাবার খাওয়া, বাচ্চাদের কিন্তু এভাবে ভয় দেখাতে নেই। ভয় পেয়ে গেলে তোমায় তো মাদুলি আনতে হবে। এই জঙ্গলে কোথায় পাবে তুমি মাদুলি? ভয় পাবি? তাও আবার তুই? এই নে, খা তুই, আমি আসছি। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। আপনি যে কি যে বলি বুঝতে পারছি না। আপনি যে টাকাটা দিয়েছিলেন সেটা চুরি হয়ে গেছে। কি?
কি বলছেন কি আপনি মিস্টার শিবা? আপনাকে 15 লাখ টাকা দিয়েছি আমি, কম নয়। কি করে হারালেন আপনি ওগুলো? ম্যাডাম, আমি স্কুটিতে ব্রিফকেসটা নিয়ে আসছিলাম, এমন সময় একটা ফোন এলো বলে সাইডে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম। হঠাৎ করে সময় দুজন সামনে এসে 500 টাকা পড়েছিল ওটা আমার কিনে জিজ্ঞেস করলো। আমি যখন ঘুরে দেখছিলাম তখন ওরা আমার ব্রিফকেসটা নিয়ে পালিয়ে গেল। আমি অনেক দূর পর্যন্ত ফলো করলাম, কিন্তু শেষ পর্যন্ত মিস হয়ে গেল। কোথায় যে গেল খুঁজে পেলাম না। এই সবই পুরনো টেকনিক। একটা সামান্য ভুলের জন্য এত বড় একটা সমস্যায় পড়লাম। এত বড় অ্যামাউন্ট যখন নিয়ে যাচ্ছেন তখন একটু সাবধানে থাকতে হতো। সত্যি ম্যাডাম, আমারই সাবধান হওয়ার কথা। গাড়ির নম্বরটা নোট করে নিয়েছি ম্যাডাম, অনেক ট্রাই করেছি ম্যাডাম, কিন্তু কোথাও পেলাম না। ওই গাড়ির নাম্বার ফেক হতে পারে, অথবা হতে পারে গাড়িটা কোথাও থেকে চুরি করেছে। ওই গাড়ির নাম্বার নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি একটা কাজ করুন, পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেইন্ট লজ করুন, আর আমিও একবার থানায় ফোন করছি। আপনি যে এরিয়া টাকা হারিয়েছেন সেটা কোন থানার আন্ডারে পড়ছে আমাকে মেসেজ করে জানান, আমি ওখানকার অফিসারের সঙ্গে কথা বলবো। ওকে ম্যাডাম। ম্যাডাম, আই এম ভেরি সরি ম্যাডাম, আপনার দেওয়া টাকাটা আমি হারিয়ে ফেললাম ম্যাডাম। কি করব আমি বুঝতে পারছি না ম্যাডাম। আত্মহত্যা করতে ইচ্ছে করছে ম্যাডাম। এই পরিস্থিতিতে আমি যে কি করব বুঝতে পারছি না। আরে আরে, এরকম চিন্তা একদম মাথায় আনবেন না, আমি আছি তো, কিচ্ছু হবে না। আপনি দেখবেন, আপনি এই মুহূর্তে এসব কিছু ভুলে গিয়ে আপনার কাজটা করুন। ওই টাকার ব্যাপারে কি করা যায় সেটা নিয়ে পরে চিন্তা করব। ঠিক আছে ম্যাডাম, রাখছি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে মিস্টার শিবা, রাখছি। কেন কেন এই বাড়ির ভেতরে ঢুকতে পারছি না? কোন শক্তি আমাকে আটকাচ্ছে? আমাকে কাজটা করতেই হবে, ওই অশোককে শেষ করতেই হবে। ওকে যখনই মারতে যাচ্ছি, কোন শক্তি আমাকে বাধা দিচ্ছে? কোন শক্তি ওটা? সোনা, কি করছিস? কি আয়, ঘুমোবি আয়। না, আমি এখন বাবার সাথে সিনেমা দেখছি। যা ইচ্ছে কর তুই। এই তো কমলামা, ফোন বাজছে। হ্যালো কমলা মা, বলো, খেয়েছো তোমরা? হ্যাঁ, খেয়েছি গো। রূপা কি করছে এখন? রূপা এইখানে বসে আছে পাশে। তোমরা কি করছো গো? আমি এই ঘুমোতে যাচ্ছিলাম। তোমাদের খাওয়া হয়েছে? হ্যাঁ গো কমলা মা। আর দাদা বাবুর? ও খেয়ে নিয়েছে নিশ্চয়ই। কি গো দিদি, তুমি ওনাকে খাবার দাওনি? আমি কেন খেতে দেবো ওকে? ও নিজেই বেড়ে নিয়ে খেয়ে নেবে। কি গো দিদি, তুমি দাদা বাবুর সাথে একটু হেসে ভালো করে কথা বলতে পারো তো। আমি ওসব ন্যাকামো করতে পারবো না কমলা মা। সেরম হলে তুমি ওর সঙ্গে হেসে কথা বলো, পারলে ওর সঙ্গেই থেকে যাও। আরে দিদি,
আমাকে এসব কথা একদম বলবে না। দিদি, অন্য কোনো বিষয়ে কথা বলার আছে তোমার? না, অন্য কিছু না। হ্যাঁ, আমাদের সোনা কি করছে? ও এখন ওর বাবার সঙ্গে বসে মজা করে টিভি দেখছে। ও, সাবধানে থেকো, কাল আবার ফোন করব। যদি অন্য কিছু জানার থাকে তাহলেই আমাকে ফোন করো, বারবার এইসব বিষয় বলার জন্য করবে না। ঠিক আছে, পরের বার অন্য কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, বাই। আরে নে রূপা। কি বলছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে তো বললো। তুমি কেন এইভাবে মুখ ভার করে রয়েছো? না রে, দাদা বাবুর সাথে আবার ঠিকভাবে কথা বলছে না। ওরা ঠিক কথা বলবে কমলা মা, ওদের একটু সময় দাও। আমাদের সময় এইসব ছিল না রে। ঝগড়া রাগ যা কিছুই হোক না কেন, আমরা আবার আগের মতো হয়ে যেতাম। এই আজকালকার মেয়েরা কি যে করে না। কমলা মা, এই যে রোজ আমাদের যে দুধ দেয় সে অন্য, তুমি কে? আমি ওর কাকার ছেলে। তা সে কোথায় গেছে? ও গ্রামেতে গেছে। ও আচ্ছা, তার যে দাদা ছিল সে? ও গ্রামেতে গেছে। ও, তা তোমার নাম কি? ভীম। তা এখানে কেন এসেছো? তুমি কুস্তি লড়তে যাও। আরে দুধটা নিন, আমি কি এখানে মস্তি করতে এসেছি? হাসি ঠাট্টা করছেন? হ্যাঁ ঠিক আছে, এবার দুধটা দাও। হ্যাঁ নিন। এই এই যে ভীম, ওদিকে কি দেখছো? দুধটা দাও। দিচ্ছি দিচ্ছি, এত তাড়া কিসের? এই এই এই, মাথায় ঢালবে নাকি? এর মধ্যে দাও। হ্যাঁ হ্যাঁ। ধর দেখি। হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া বলছি। এই দাঁড়া। আরে কোথায় পালাচ্ছিস? এবার যাও। আপনি যান। তুমি যাও তো। যান আপনি যান। বেরো বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। নিজের পথ দেখো। হ্যাঁ, আপনি পথ দেখুন। এই আগে বেরো। হ্যাঁ যাচ্ছি তো, আপনি যান না। বল, কি খবর? বস, আমি এইমাত্র ফার্ম হাউস থেকে বেরিয়ে এলাম। অশোকের কি হয়েছে? হ্যাঁ, ওর কিছুই হয়নি। ওর মেয়ের সাথে খেলাধুলা করছে আর হাসছে। তাই নাকি? ভেবেছিলাম অশোকের খেলা এতক্ষণে শেষ, আর তুই বলছিস ওরা হাসি খুশি আছে ওখানে। তাহলে এই বাবাকে ডেকে কি হলো? হ্যাঁ, কোনো ভূতও নেই আর যক্ষিণীও নেই। হ্যাঁ, ওরা আমাকে তো কিছুই করলো না। হেয়ালি না করে পরিষ্কার করে বল, ওই যক্ষিণী পাওয়ারফুল নয়? কিছুই পাওয়ারফুল নয়। ওখানে তো সবাই ভালো আছে, পরিবেশও একদম রঙিন হয়ে আছে, সবাই মিলে খুব এনজয় করছে। কি বলছিস এসব? আমি তো ভেবেছিলাম ও এতক্ষণে অশোকের খেলাটা শেষ করে ফেলেছে। ও মরে গেলে মরাটা ওখানে পড়ে থাকতো, কিন্তু ওখানে তো কিছুই নেই।
সবাই কান্নাকাটি করতো, কিন্তু এখানে তো সবাই হেসে খেলে আনন্দে রয়েছে। আপনি আপনার ওই তান্ত্রিককে জিজ্ঞাসা করুন যে যক্ষিণীকে সঠিক জায়গায় পাঠিয়েছে নাকি অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে ভুল করে। শেষে দেখবেন অন্য কাউকে খুন করে বসে আছে ওই যক্ষিণী। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। তুই ওইখানেই থাক, ওখানে যা যা হবে সব ইনফরমেশন তুই আমাকে দিবি। আমি দেখছি যে আজ রাতের মধ্যে অশোককে কি করে শেষ করা যায়। দেখছি আমি এখানে একটু অন্যরকম ভাবে সেজেগুজে ঘুরে বেড়াবো। ও যদি মরে যায় তাহলে সবার প্রথমে আপনাকেই জানাবো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে বস। আচ্ছা। হ্যাঁ, কবে যে ও মরবে ততদিন আমাকে এখানেই থাকতে হবে। হ্যাঁ, বাবা, কি করছেন আপনি এটা? ডিমের পুজো করছি আমি। ডিমের পুজো? দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাচ্ছ? ছোড়ো। বাবা, আপনার যক্ষিণী ওখানে গেছে একদিন হয়ে গেল, কিন্তু এখনো তো কারোর ক্ষতি হয়নি। ওরা তো সবাই ভালো আছে। আমি এক্ষুনি ইনফরমেশন পেলাম। এক মিনিট। ওই বাড়িতে দৈব শক্তি আছে, আর সেটা আছে বলেই আমাদের যক্ষিণী কিচ্ছু করতে পারছে না। ওই বাড়িতে দৈব শক্তি আছে, আর সেটা আছে বলেই আমাদের যক্ষিণী কিচ্ছু করতে পারছে না। ওম ব্রম রিং ব্রিং ওম পট যক্ষিণী প্রকট হ। কাজটা কি হলো? তো কালি খুন করবো বলে ভেবেছিলাম, ওই বাচ্চাটা হাতে করে দেবীর মূর্তি নিয়ে এলো। বাড়ির ভেতরে মারবো বলে ভাবলাম, দেবীর মূর্তিটা বাড়ির ভেতরে রেখে দিয়েছে। তোর এই সমস্যাটা আমাকে আগে বলা উচিত ছিল। চুপ করে থাকলে কি করে হবে? ওটাই সমস্যা। আমি নিজে বুঝে নেব বলে ভাবলাম, কিন্তু পারলাম না। আমি যা বলবো সেটাই করবি।
ওই বাড়ির কাজের লোককে ভয় দেখিয়ে ওই দেবীর মূর্তিটাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা কর। তারপরে ওই দৈব শক্তি বাড়ির ভিতরে আর থাকবে না। তারপর তুই খুব সহজে ওই বাড়ির ভিতরে তোর কাজ শেষ করতে পারবি। তখন তুই বাড়ির ভিতরে প্রবেশ করে অশোককে শেষ করে দিতে পারবি। যা। চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। যাও।